কথাটা শেষ করলাম। এবার একটু নীলার দিকে যাব, নীলায় প্রবেশ করব। তো নীলায় প্রবেশ করার আগে আমি একটা ছোট কথা বলতে চাই। ছোট কথা, আমি এখনো তেমন কিছুই জানি না, তেমন কিছু বলার মতো ক্ষমতা নেই আমার। তবে আমার গুরু এখানেই বসে আছেন, মানিক বললেন। তো উনি আমাকে একটা কথা বলেছে, আমাকে সবসময় বলে যে সৎ পথে চলতে, সোজা কথা বলতে। তো আজকে এই দিনটা কিসের দিন? ওমা, আপনাদের বলতে হবে আজকের এই দিনটা কিসের দিন? আজকের এই দিনটার নাম কি? ওমা, এটা বলুন না, আজকের এই দিনটার নাম কি? জন্মাষ্টমী। জন্মাষ্টমী, জন্মাষ্টমী, জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মদিন, তাই তো? না গো, কৃষ্ণের তো জন্মই হয় না। কৃষ্ণ জন্ম নিয়েছিল, কৃষ্ণ আবির্ভূত হয়েছিল। যারা বৈষ্ণব তালিকায় পড়ে বা দেখে তারা জানে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল, কৃষ্ণের জন্ম হয়। যে যার এই বিশ্বে কত রকম কাজ, কত কাজ করে, যে এই গোটা বিশ্বের কর্তা, সে কি তার মায়ের গর্ভে বন্দী হয়েছিল? দেবকী মায়ের গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল, তাই তো? ওমা, দেবকী মায়ের গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল। দেবকী মায়ের গর্ভে কোনো সন্তান ছিল না। যেমন নিমাই যখন জন্ম নেয়, সচী মায়ের গর্ভ সেরকম বাতাসে পরিপূর্ণ ছিল। দেখবেন মা, নিমাই যখন জন্ম নিয়েছিল সচী মায়ের গর্ভ থেকে, তখন কিন্তু সচী মা অচৈতন্য হয়েছিল। আর যখন দেবকী মা কৃষ্ণকে জন্ম দিচ্ছে, তখন অচৈতন্য হয়েছিল। কেন? ওমা, আপনারা সবাই এখানে বয়স্ক, তো আমার থেকে আপনারা একটু বেশি জানবেন যে আপনারা যখন হাতে করে থাকবেন, তখন যদি আকাশ থেকে টপ করে আপনার কোলে একটা ছেলে এসে পড়ে, আপনি কি মেনে নিতে পারবেন সে আপনার সন্তান? মৃত্যুর আগে পর্যন্ত আপনার মনে একটু খুব থাকবে যে এ তো আমার সন্তান নয়, এ আমার সন্তান। তাই আমার ভগবান সিদ্ধান্ত নিলেন যে যখন আমি মায়ের কাছে আবির্ভূত হব, তখন যেন মা অচৈতন্য হয়ে থাকে। দেবকী মায়ের 6টা সন্তান মারা গেছে, কংস মামা প্রাণ নিয়ে নিয়েছে, কংস মামা তার প্রাণ নিয়ে, আর 7ম বর্গের সন্তানটাকে বলেছে নাশ হয়েছে, কিন্তু না, 7ম বর্গের সন্তানটাকে বাসুদেবের প্রথমা পত্নী রোহিণীদেরকে দিয়ে এসেছে। আর 8ম পর্বে 8ম তিথিতে, ভাদ্র মাসে 8ম তিথিতে আমার গৌর আবির্ভূত হয়েছে দেবকী মায়ের গর্ভ থেকে। যখন দেবকী মায়ের গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হলো, তখন বাসুদেব মনে ভাবলো এ তো কংস মামা প্রাণ খেয়েছে, তাই আমি কৃষ্ণকে দেবালয়ে রেখে আসবো, মানে রাখবো না। তাই কি করছে? ওমা, একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আজকে কৃষ্ণ আবির্ভূত হয়েছে, কিন্তু মা গো, ঝড় বৃষ্টির দিন ছিল সেদিন, কিন্তু সেই দিন এখনো হয়ে আসছে। প্রত্যেক দিন কৃষ্ণর আবির্ভূত হওয়ার দিনে ঝড় বৃষ্টি বজ্রাঘাত
কৃষ্ণকে নিয়ে যমুনা থাকবে ভয়তে পায়। দেখছে মা দুর্গা শিয়ালের রূপ ধারণ করে যমুনা পার হচ্ছে। তখন বসুদেব মনে মনে ভাবলো, একটা শিয়ালিনী যদি যমুনা পার হতে পারে, আমি পারবো? নিশ্চয়ই পারবো। তাই কি করলো, বাসুদেব যমুনাকে নাভির মধ্যে নিয়েছে আর ছত্তর মতো আড়াল করে আছে। ছোট বাচ্চা শিশু যদি জল পড়ে অসুখে পড়ে যাবে তো প্রভু আমার। তাই কি করছে, বসুদেব নিয়ে যাচ্ছে নাভির মধ্যে, আরে যমুনায় উথালে পাথাল করছে আনন্দে। যমুনায় আনন্দ ধরে না, যখন উথাল পাথাল করছে তখন বসুদেব কি করলো, কৃষ্ণকে বুকের মধ্যে নিয়েছে। যমুনা আরো উথাল পাথাল করছে, আনন্দ ধরছে না, তখন বসুদেব কি করছে, কৃষ্ণকে মাথায় নিয়েছে। তখন যমুনা মনে মনে ভাবছে, আমি কোথায় প্রভু, আমার কাছে তো আসতেই হবে। যমুনায় এমন উথাল করেছে যে কৃষ্ণ যমুনায় ডুবে গেল। কৃষ্ণ যমুনায় ডুবে গেছে। কৃষ্ণ কিন্তু যমুনাকে কথা দিয়েছিল যে ওই যমুনায় আমি তোমার সামনে রাস করব। তাই আজ প্রভু আমার যমুনার জলে ডুবে গেছে।